নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে 100% খাঁটি চ্যবনপ্রাশ বানানো যায়। এই শীতকালে সর্দি কাশির হাত থেকে রেহাই পেতে চ্যবনপ্রাশ খাওয়া বাচ্চা থেকে বড় সবার খুব দরকার। দেখুন আমার 1.5 বছরের বাচ্চা কত সুন্দর চ্যবনপ্রাশটা খাচ্ছে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 250 গ্রাম আমলকি নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা আমলকিগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এবার 2 সিটি দিয়ে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম, এর মধ্যে কয়েকটা মশলা ভেজে নিচ্ছি। দিলাম 2 তেজপাতা, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস, 4টে এলাচ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, কিছুটা পরিমাণ দারচিনি, 1/3 চামচ গোটা মৌরি। যেহেতু আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই আমি মশলার পরিমাণটা কম দিলাম, কারণ ঝাল হয়ে যাবে বেশি দিলে। এবার আমি নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে কয়েকটা তুলসী পাতা নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ আদা নিয়ে নিলাম এবং কিছুটা পরিমাণ খেজুর নিয়ে নিলাম। আপনারা খেজুরের পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। এবার এটা আমি পেস্ট করে নেব। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাঝখানে যে বীজটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু গরম আছে, এগুলো ঠান্ডা হবার পর এটা আমি পেস্ট করে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা মেল্ট করে নিলাম। এবার যে পেস্ট করেছিলাম আমলকিটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নেব, শুকনো শুকনো করে নেব একটুকু। এবার যে তুলসী পাতা, খেজুর এবং আদাটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে, এবং এটা দেওয়ার পরও আমি 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি এটা একবার মুখে নিয়ে দেখেছিলাম, মিষ্টির পরিমাণটা খুবই কম হয়েছিল, টকটক ভাব ছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণ খেজুর পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কিন্তু ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। এবার যে গুঁড়ো মশলাটা করেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে একদম 100% খাঁটি চ্যবনপ্রাশ বানানো হয়ে গেল। বন্ধুরা আজ আমার এই চ্যবনপ্রাশের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। বাজারে যে চ্যবনপ্রাশটা পাওয়া যায় সেটা আরও গাঢ় কালো রঙের থাকে, কিন্তু বাড়িতে বানানো তাই এতটা কালো হয়নি, হয়তো বাজারেরটা কেমিক্যাল দেওয়া থাকে। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।